জেনেটিক চিকিৎসা নেওয়ার পরে এখন কি অবস্থা তোমার? এই 2016 সাল থেকে এর ভুক্তভোগী এবং অনেক পেরেশানি, অনেক কষ্ট ভোগ করছি। যার ফলে যে ব্যক্তি আইবিএস রোগীর আক্রান্ত, সে যদি এর থেকে কামব্যাক করে, আসলে সেই বুঝতে পারবে যে আসলে কতটা ভালো লাগার। দুনিয়ার কোনো কিছুই তার তো আর ভালো লাগে না। তো রোগটা থেকে আলহামদুলিল্লাহ আমি যখন অনেকটাই এখন রিকভারি করে ফেলছি, সব কিছু যখন খেতে পারি আলহামদুলিল্লাহ অনেক কিছু ভালো লাগে। যে আমার কাছে আমি কতদিন মাংস খাইতে পারি নাই, ভাত ভালো কিছু খাবার খেতে পারি নাই, কতদিন খেতে পারি না, তো এখন খেতে পারছি। এটা আমার কাছে খুবই ভালো পাওয়া। এখন তুমি দুধ বা চিনি দিয়ে খাবার এগুলো খেতে পারো তো? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ এখন সবই খাই। তুমি নিয়ম আগে তো খেতেই পারতাম না, কোনো কিছুই খেতে পারতাম না। আচ্ছা, এখন তুমি সব খেতে পারো? এখন আলহামদুলিল্লাহ সবই খেতে পারি। মাংস টাংসও খেতে পারো? মাংসও খেতে পারি। আমি বাড়িতে আসছি, গতকালকে মাংস খাইছি, আজকে সিমাই খেয়েছি। সিমাই তো চিনি দেওয়া, চিনি তো আমি নিষেধ করি, তারপরেও খাই এখন। আচ্ছা, তারপরে দুধ তো খেতেই পারতাম, এখন সাহস হয়ে গেছে, আমি সবকিছুই খাই। এখন আইবিএস কোনো রোগ না এরকম? আইবিএস আসলে কোনো রোগ না, কারণ বিগত দিনের অভিজ্ঞতা তো আমার কাছে তাই হলো। কিন্তু আসলে তো এটা তো আইবিএস তো তুমি অবশ্যই জানো যে আইবিএস কিন্তু ভালো হওয়ার না, এটা বলাই হয় সারা জীবনের জন্য। আসলে ভাই, আমি তো আগে বিশ্বাস করতাম না যে এর থেকে আমি কোনোদিন মুক্তি পাবো। আর যে অবস্থা তৈরি হয় এবং যেরকম মানসিকতার পর্যায়ে চলে যায়, আমি তো দেখেন, আমি 50 জায়গা যাওয়ার পরে আপনার কাছে আসছি। আপনি তো বিশ্বাস করেন, আমি 1.5 লাখ টাকা খরচ করার পর আপনার কাছে আসছি। আমার কাছে একটা কনফিডেন্স চলে আসলে আমার এটা আমি থেকে মুক্তি পাবো না। 50 জায়গায়? আমি 50, আমি পাবনা থেকে শুরু করে রাজশাহী পর্যন্ত, যেহেতু রাজশাহীতে থাকি, অনেক জায়গায় গেছি আমি। কবিরাজও দেখছি এবং ইউনানি দেখছি, বিভিন্ন, আসলে না বলি, কিন্তু আমি অনেক জায়গায় গেছি। তো আপনার কাছে আপনার কথা মতো চলছি, ধৈর্য ধরে থাকছি, আল্লাহ তাআলা মাফ করছেন আমাকে, আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় ব্যাপার হয় অ্যাংজাইটি ব্যাপারগুলো, হ্যাঁ, দুশ্চিন্তা, হ্যাঁ, মানসিক সমস্যা হইলে বা কিংবা দুশ্চিন্তা করলে আমি দেখছি বেড়ে যায়, এটা অনেক বেড়ে যায়। এখন তো দুশ্চিন্তা সেই তুলনায় কি অবস্থা? অনেকটাই কম আলহামদুলিল্লাহ। আমার তো আগে পরীক্ষা বাদলে, শুধুমাত্র দেখা যায় একাডেমিক পরীক্ষা বাদলেই আমার আইবিএস বেড়ে যেত, অনেক বেড়ে যেত। আমার ঘন ঘন পেশাব হইতো, কিংবা খাওয়া দাওয়ার প্রতি একটা উদ্বিগ্ন অস্থিরতা কাজ করতো, ছোটাছুটি করতাম। তো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই এখন আর তোমার রোগ নিয়ে আমি আর টেনশন করি না। সবচেয়ে বড় বিষয়, আমি নিয়ে আমি আর এখন ভাবি না। আচ্ছা, আমি আগে সবসময় এটা নিয়ে গবেষণা করতাম, এখন এটা নিয়ে আমি আর ভাবি না। কারণ তুমি তো অবশ্যই জানো যে যারা বলে যে আইবিএস ভালো করে দিলাম, এটা তো মিথ্যা কথা। কারণ সাময়িক হয়তো, সাময়িক একটু ভালো হবে, এটা তো তোমার বাস্তব অভিজ্ঞতা। এখন কিন্তু আমি বলছি যে এটা ভালো হবে, কারণ আমি মূল জায়গায় বলছি যে আমি জিনকেই টার্গেট করে ওষুধ দিচ্ছি জেনেটিক্যালি আরোগ্যের জন্য। অর্থাৎ আমাদের জিনগুলো যে কারণগুলোতে মিউটেশন হয়, ওই কারণের আলোকে আমার জিএম গুলো দেওয়া। এবং দেখো, ওষুধ ছাড়াই আসো আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমার এটা ভালো লাগে। আমি কত ওষুধ খেতাম, ওষুধ খাইতে খাইতে নেশা হয়তো, তো না খেলে ভালোই লাগতো না। আচ্ছা, আমি এখন কোনো ওষুধই খাই না। দেখেন, আপনি বলছিলেন আমার কিন্তু জ্বর আসছিল, আমি 10 দিনের মতো থাকছি, আপনি বলছেন, তবু আমি কিন্তু ওষুধ খাই নাই। এই তেল ইউজ করছি, কিংবা আপনার ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো খাইতে বলছেন, ওটাতেই ভালো হয়ে গেছে। ওষুধ ছাড়া থাকতে পারতেছি, চলতেছি। আমার একটা ইচ্ছা আছে, আমি আল্লাহ যতদিন বাঁচা রাখে আমি ওষুধ ছাড়া চলবো, যাতে এখন ওই ভেজালের যুগে যাতে আমি আমার শরীরটাকে ভালো রাখতে পারি, ওষুধ ছাড়া যত আমি ভালো থাকতে পারি। তার মানে তুমি তো এটা বিশ্বাস করো যে জিন যদি ঠিক না থাকে, ঠিক না হয়, যতটা ঠিক হবে তাহলে ততটা অনিয়ম মাঝে মধ্যে হলেও সমস্যা নাই। আর না হলে অনিয়ম একটু হলেই কিন্তু, আর অনিয়ম কি, নিয়ম মানেই কি ভালো থাকা যায়? ভালো থাকা যায়? আচ্ছা, আমি তো তোমাকে চাইছিলাম যে লাইভটা তোমার মুখটা দেখাবো না, কিন্তু তুমি তো বললে যে সমস্যা না, এটা দেখলে আমি বলি কি, আইবিএস এমন একটা রোগ, আমি 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 দোয়া করি যে কোনো আমার শত্রুরও যেন এই রোগটা না হয়, শত্রুরও যেন এই রোগটা না হয়। তো এই রাইবিএস রোগীরা যে যা বলে ভাই তাই শোনে, এরা এতটাই কষ্টের মধ্যে থাকে। তা আমি চাই আমার কোনো ভাই যদি সে সমস্যার মধ্যে থাকে, আমি চাই সে তার অন্য কিছু হইলে আইবিএস যাতে না হয়, সে ভালো থাকুক। আমার দ্বারা যদি সে উপকার হয়, কিংবা আপনার দ্বারা যদি উপকারটা হয়, এই রোগ থেকে যদি কেউ উপকার লাভ করে, আমার বিশ্বাস সে আপনার জন্য সারা জীবন সে দোয়া করবে। না, এটা তো আমাদের আমি আইবিএস রোগীদের এইভাবেই মেন্টালিটিতে একরকম এরকম দেখি যে তারা যখন এটা তো পাগলের মতো থাকে, যে যা বলে তাই শোনে। কারণ এতটাই অস্থিরতার মধ্যে থাকে, আর যখন কিছুই খেতে পারে না, একটা মানুষ যখন কিছুই খেতে পারে না, তার তো দুনিয়াতে আর কোনো অনেক সময় তাকে বাঁচারই ইচ্ছা করে না, কোনো কিছুই খেতে পারে না, তার চলবে কি? বা একটা দাওয়াত খেতে পারে না, একটা খাবার কোনো ভালো একটা রান্না হলে বাড়িতে খাইতে পারে না। অনেক বন্ধু বা আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে দেখা হয়, খাওয়ার জন্য অফার করে,
অনেকে রাগ করে, ডিনাই করলে রাগ করে, কিন্তু সেখানে আবার বাধ্য হয়ে খাওয়া লাগতেছে। এই যে একটা অমানসিক মানে একটা পরিবেশের মধ্যে নিজেকে ঠেলে দেওয়া, না খাইতে পারে না চলতে পারে। আচ্ছা, তুমি তো আমার মানে আগের থেকে আমাকে চিনো, হ্যাঁ, এবং তুমি তো আমার জেনেটিক চিকিৎসা শুরু আগে আমি থেকেই ছিলাম, জানো। লেগেছিলাম আর কি। তাহলে তুমি এই যে জেনেটিক চিকিৎসা আর ওই আগের চিকিৎসাগুলো যা আমি যেটা করেছি বা অন্যরা যা করে সেটার মধ্যে নিশ্চয় পার্থক্য বুঝতে পারতেছো যে আমি হ্যাঁ, যেটা বলতেছি। হ্যাঁ, অবশ্যই পার্থক্য আছে। কারণ আমি যখন আপনার ওই চিকিৎসাটা আপনি প্রথমে দিয়েছিলেন, আমি কিন্তু ওটা স্থায়ী হয়নি। আচ্ছা। আমার কিন্তু তখন ওজন 58 কেজি হয়েছিল, কিন্তু ওটা আমি হচ্ছে কন্টিনিউ করতে পারিনি, আবার যেমন তেমনই হয়ে গেছি। পরবর্তীতে জেনেটিক চিকিৎসার থেকে আমি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন একটা স্থিতিশীলের একটা দিকে আসছি। এবং তুমি শুধু আইবিএস না, তোমার যে মূল জায়গা আরো অনেক এবং শারীরিক ছাড়াও মানসিক যেই ব্যাপারগুলো, সামাজিক যেই ব্যাপারগুলো, এইগুলোর চেঞ্জ, এনার্জেটিক লেভেলের যে চেঞ্জ, এইটা আগে আসতে হবে। আমি সব এবং দিক দিয়ে এটা তুমি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ। সব দিক থেকে ইমপ্রুভ করছি আলহামদুলিল্লাহ। তুমি এখন এই জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা আমার যে আবিষ্কার, এটা সম্পর্কে তুমি কিছু বলতে চাও মানুষকে উদ্দেশ্য করে? আসলে মানুষ এটা কি ভাই, আমি আপনার কাছে থাকছি, আপনার চিকিৎসাটা নিয়েছি, আপনার সাথে আস্থা তৈরি হয়েছে। আমি তো অস্থির একটা মানুষ ছিলাম, দেখেন এত জায়গা ঘোরাঘুরি করছি, উপকারটা যদি না পাইতাম আমি অবশ্যই আমার মতো আপনার কাছে লোক থাকার মতো লোক না, আমি অন্তত না। তো আপনার কাছে থাকছি, উপকারটা পাইছি, এবং আপনার আমি বাস্তবিক লাইফে এটা ধীরে ধীরে যখন করলেন দেখলাম, তো আমারও কিন্তু প্রথমে বিশ্বাস ছিল না। প্রথম আমারও তোমারও বিশ্বাস ছিল না, আমার মনে হয় বিশ্বাস এরকমই হয়নি। হবে। হ্যাঁ, হ্যাঁ। এখন এখন ভালো তুমি- লাগতো বিদায় লেগেছিলাম। এখন তুমি কিছু মাস পরে যায়, এখন কিন্তু তুমি বুঝতে হ্যাঁ, পারছো, এখনটা বছর আমি- যাওয়ার পরে তুমি বুঝতে পারতেছো আসলে বাস্তবতা কি। এই যদি আমার খারাপ হয়ে যেত হয়তো আমি হয়তো অন্যদিক চলে যেতে পারতাম, কিন্তু আপনার সাথে এই যে লেগে আছি, যেহেতু বেনিফিটটা পাইলাম, এদের সাথে থাকতে থাকতে ভালোও হয়ে গেলাম। এবং তা এখন এই জন্য- তোমার এই বিশ্বাস জন্য আসছে, এখন বিশ্বাস আছে, কিন্তু আইবিএস রোগীরা মূলত কোনো কিছু সহজে বিশ্বাস করতে চায় না। কারণ তারা ওই যে সবাই আশ্বাস দেয় সবাই এবং আশ্বাস দেয় বলে কিন্তু যে ভালো হয় ভালো করে দিয়েছি, কারণ তারা 1 মাস 2 মাস খাওয়ার পরে সেই ভালো অনুভব থাকে, করে। ওটা আর ধরে রাখতে তারপরে পারে না। তো আসলে যার কাজ তাই, কারণ জেনেটিক্সে তো ক্ষতি করতেছে, উপকার তো আসলে হচ্ছে না, জাস্ট উপশম। কিন্তু আমার চিকিৎসাটা এখানে কিন্তু একটু ব্যতিক্রম ব্যাপার। অবশ্যই প্রথম ব্যতিক্রম। দিকে একটু ভালো লাগার পরে প্রতিক্রিয়া হবে, শরীরে রোগগুলোর বিরুদ্ধে প্রতিরোধ করে ইমিউনিটিটা শক্তিশালী হতে হবে, জিনগুলো, মিউটেড জিনগুলো আস্তে 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 ঠিক হতে হবে। মানে একটা যে ব্যাপার, যে যত দিন যাবে, কয়েক মাস যাওয়ার পর থেকে যত দিন যাবে, তত আপডেট যে হয় আসলে- সেটা একটা প্রমাণ। আসল কথা কি, বা আসলে আমি যদি সত্যি আমার কাছে আশেপাশে যদি কোনো রোগী পাই এরকম ধরে, আমার কাছে মন চায়, আসতে চায় না কিন্তু কেউ বিশ্বাস করানো কঠিন, কিন্তু মন নতুন চায় যে তো তার বিশ্বাস আমি জোর করে নিয়ে আসি, ভাই যে তোমার এতদিন নষ্ট হয়েছে, 6 মাস নষ্ট হয়েছে, বছর বছর নষ্ট হয়ে যাচ্ছে, তুমি 3টা মাস একটু ধৈর্য ধরে মনে করো এই মাসটাও নষ্ট হলো 3, এই মনে করে তুমি চিকিৎসা নিয়ে দেখো, যদি ভালো না হয় তারপরে হয়তো বা যে বলে যে ভালো না। কিন্তু আমার কাছে মনে হয় যে চিকিৎসাটা মানুষের নেওয়া উচিত, কারণ শুধু আইবিএস দিয়েই না, এই জেনেটিক চিকিৎসাগুলো সে সব দিক দিয়ে সে ভালো থাকবে। এখনকার যে ডায়াবেটিস, হাই প্রেশার, ব্লাড প্রেশার কিংবা বিভিন্ন ধরনের যে সমস্যা আছে, সব দিক থেকে একটা মানুষ ভালো থাকবে। শুধু আমি যে আইবিএস এর কারণে আপনার চিকিৎসা নিচ্ছে তা নয়, আমার ইচ্ছা আমি ওষুধবিহীন লাইফ লিড করবো। খাবারের সাথে যে আমার মনের একটা সম্পর্ক Connection. আছে, জিনের যে একটা কানেকশন আছে, Connection সেটা কি আছে। তুমি এখন? আমি আগে যেমন এই যে আপনার এত মিষ্টি খাইতাম দোকানে, আমি রাজশাহীতে থাকছি, এমন কোনো দোকান নেই যে আমি মিষ্টি খাই না, আশপাশে যতগুলো দোকান আছে আমি 1 পোয়া কি 1/2 কেজি 3 পোয়া মিষ্টি একসাথে খেয়ে ফেলি। এখন কি তোমার এখন এরকম আমার খেতে মন চায়? এত বেশি চাহিদা ছিল, কিন্তু এখন এই চিকিৎসা নেওয়ার পরে আমি দেখছি আমার চাহিদাটাই ওইভাবে নাই। কারণ- আগে বুঝতে পারি না, কিন্তু পরবর্তীতে আমি বুঝলাম যে মানুষের ভিতরে যখন জেনেটিক্যালি ভাবে যখন মানুষকে অন্য খারাপ খাবারের প্রতি আকৃষ্ট করে, তখন মানুষের নিজেকে যতই বলুক ধৈর্যশীল, ধৈর্য আর থাকে না, সে খেয়েই ফেলে, পরবর্তীতে সে অসুস্থ হয়ে যায়। তো কেউ যদি জেনেটিক্যালি সুস্থ থাকে তখন এর চাহিদাই তার তৈরি হবে না, এই যে খারাপ জিনিসের প্রতি আকর্ষণ এটাই তৈরি হবে না। তো তখন সে নিজেকেই সহজভাবে সে এটা ডিনাই করে চলতে পারবে এবং নিজেকে এর থেকে বিরত রাখতে পারবে, সুস্থ থাকবে। কিন্তু আমার জিন ভিতর থেকে যদি মিষ্টির প্রতি এত তীব্র আকর্ষণ হয় তখন নিজেকে আর ধরে রাখা যায় না। হ্যাঁ, ওই যে উত্তেজক, আমি যে বলি উত্তেজক কারণ এবং আমাদের যে পরিপোষক কারণগুলো, অর্থাৎ এক্সাইটিং মেইনটেইনিং কজ, যেমন আমি যেগুলো ভাগ করে দিয়েছি, এগুলো ঘটলেও আগে তুমি চিন্তা করো আর এখন চিন্তা করো, যে আগে ওইগুলো ঘটলে একটু শরীর বেশি খারাপ থাকতো, এখন 1-2 দিন একটু খারাপ লাগলেও
ওই পর্যায়ে যাচ্ছে কি? না, ওই পর্যায়ে এখনো খারাপ খুব একটা লাগেও না, মানে শরীর বুঝতেও দেয় না তেমন, হালকা পাতলা। আমিও কিন্তু, আমার কিন্তু এই রোগটা নাই, আমার আইবিএস নাই, সুতরাং আমি এই কষ্টটা জানি না। কিন্তু তুমি বলতেছো কি যে আইবিএস এমন একটা রোগ যেন একটা আমার শত্রুরও না হয়, এই কথাটা কতটা মানে সবারই এই ধরনেরই কথা, যে আসলে এই রোগটা যেন আল্লাহ কাউকে না দেয়। যদি এর ঘাটাঘাটি না করতাম তা বুঝতে পারতাম না। প্রচুর মানুষ আইবিএস রোগী এবং ক্রমান্বয়ে মানে কি বলবো বাড়ছে। অনেকের আইবিএস রোগ আছে কিন্তু সে অনেকের হয়তো জানেও না। তো আমি বলবো যে ভিতর থেকে কিভাবে ভালো থাকা যায় এবং জেনেটিক্যালি কিভাবে সুস্থ থাকা যায়, শুধু আইবিএস দেয় না, সমস্ত রোগ থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখেন। এটা আসলেও অবিশ্বাস্য যে কোনো রোগের জন্য চিকিৎসা না করেও সকল রোগী একটা মানুষের শরীর, মন, সবকিছু যে চেঞ্জ হয়, যেটাকে প্রকৃত হেলদি চলে আসে, সেটা আসলে অবিশ্বাস্য ব্যাপার। দোয়া করো সবার প্রতি, সবার কাছেই কামনা, দোয়া করবেন যেন যতদিন বেঁচে থাকি মানুষকে যেন আরো দ্রুত কিভাবে তার জেনেটিক্যালি আরোগ্য করা যায়, কম কষ্টে যেন করা যায়, এবং যাতে ঔষধ তুলনামূলক যতটা না দিয়ে তাকে রাখা যায়। আমারও তো সীমাবদ্ধতা আছে, আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান যখন দিবে আমি সেই আলোকেই চেষ্টা। তুমি তো দেখেইছো, তুমি তো বাস্তবে আমাকে আমার এই ডিগবাজিটা দেখলে যে এই কয়েক বছরের মাত্র সময়ের মধ্যে কি আল্লাহ দিল, মানে আমার কোনো কিছু করার নাই, আল্লাহ যখন যতটুকু দিয়েছে তার আলোকে চেষ্টা। ভুল বুঝাবুঝিও মানুষের থাকবে, কিন্তু লেগে থাকলে তার প্রমাণ হয়। হ্যাঁ, লেগে থাকতে হবে। আর এখন তো তোমাদের সময় তো কষ্ট ছিল, কারণ গবেষণা ছিল, এটা অস্বীকার করার কিছু নাই, কিছু করার নাই। তো মানসিকভাবে তারা কিছুতেই সবাই সান্ত্বনা দিচ্ছে, কিন্তু বাস্তবে যায় ঘটনাটা ওই একই হচ্ছে।